তো হলো তুমি ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, আর সত্যবাদীদের সাথে চলবে, নিজের অতীতের গুনাহের উপর আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে। তুমি যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারো আর সত্যবাদীদের সঙ্গী হইতে পারো, তাহলে আমার আল্লাহ অবশ্যই তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ অত্যন্ত দয়ালু, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহর ওলি ওই যুবককে বলতেছে, যুবক তুমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো আর সত্যবাদীগণের সঙ্গী হইতে পারো, তাহলে অবশ্যই আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। এই যুবককে হুজুর তওবা পড়ে তাকে পরামর্শ দিলেন, যুবকেরা শুনো, তুমি যদি ওই এলাকায় থাকো তাহলে তুমি ভালো হওয়া সম্ভব না, কারণ ওইখানের সব মানুষ গুনাহের সাথে লিপ্ত। তুমি অমুক এলাকায় চলে যাও, ধরেন আপনাদের নোয়াগড়ের কথাই বলল যে তুমি নোয়াগড় পূর্বহাটিতে চলে যাও, কারণ নোয়াগড়ের মানুষ নামাজ পড়ে, তারা আল্লাহওয়ালা, তারা সত্যবাদী, তারা সুদ খায় না, তারা ঘুষ খায় না, তারা সব সময় সত্য কথা বলে। সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনে একবার হইলেও আমরা মদিনায় নিয়ে যান। পারবেন তো ইনশাআল্লাহ? এবং বেশি বেশি যে আমলগুলার কথা বললাম, সুবহানাল্লাহ আপনারা পারেন কি পারেন না? কথা কয় না ভাই? 33 বার সুবহানাল্লাহ বলতে পারবেন না? 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই তাসবিহ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, আর শেষে 100 পুরানোর জন্য পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তাহলে আল্লাহ নিজ দয়া গুণে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেক দিন সকালবেলা অথবা বিকালবেলা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি 100 বার পড়তে পারেন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, মাফ করে দিবে কে? এই সহজ দুইটা আমল আমরা সকলে করব তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আমাদের সারাটা জীবন আপনি আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।